আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে অবস্থান করছি এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখে। আজ 22শে অগস্ট শনিবার বেলা দুপুর 2 ঘটিকার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম নামক স্থানে ট্যাঙ্কবাহী লরি এবং যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে বাবা, দুই মেয়ে সহ সিএনজির চালক নিয়ে মোট 4 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই দুর্ঘটনায় আরো 3 জন গুরুতর আহত হয়েছেন। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যে সিএনজি চালক লালন মিয়া, ওনার বাড়ির সাথে আসলে কি ঘটেছিল, আজকের যে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানের ট্যাঙ্কবাহী লরির সাথে কি ঘটেছিল। যে মারা গেছে তাই আমার এখন ছোট ভাই, আর ছোট ভাইয়ের বউ আর একটা ভাতিজি। আর জীবিত আছে আমার একটা ভাতিজা যে মারা গেছে, তার মেয়ে একটা ছেলে একটা। তো মেয়েটার বেশি অবস্থা বেশি একটা ভালো না। আর ছেলেটা মোটামুটি কিছু মোটামুটি বলতে বাঁচার একটা আশা আশা করলাম। আর মেয়েটার মানে আল্লাহ তালা জানে, সবচেয়ে ভালো জানে। মেয়েটার অবস্থা বেনমন আঘাত খাইছে, একটু মারাত্মক সমস্যা। আর গেছিল দেশের বাড়িতে বেড়ানোর জন্য আর কিছু টাকা তোলার জন্য। টাকা তুললা আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা আমার আব্বার মোবাইলে একটা ফোন গেছিলাম, গেছে যে এই ফোনটা কার, তাকে চিনো? চিনি। ওই অ্যাক্সিডেন্ট করছে গোলাবাজারের একটু ইয়ে দিকে। তখন আমি সাথে সাথে রওনা দিলাম। তখন নিউজ হাইতে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার ভাতিজি মারা গেছে, আর 2 জন জীবিত আছে। যারা নিহত হয়েছে তাদের বাড়ি কোথায়? আপনার ভাই বা দুই ভাতিজি যে নিহত হয়েছেন তাদের গ্রামের বাড়ি কোথায়? আমরা আছি বিভাগ ঢাকা, জেলা কেশবগঞ্জ, থানা অষ্টগ্রাম, গ্রাম নাম ইসলামপুর। আর আমরা 35 বছর ধরে থাকি সিরামিশি, জগন্নাথপুর উপজেলা থাকি 35 বছর ধরে। আমার আব্বা, আমরা একবারে বাচ্চা বয়সে আছিলাম। এখানে কি বাড়িঘর বানিয়ে ফেলছেন? বাইরে ফেলাচ্ছে না, মানুষের বাড়িতে থাকি, অন্য অন্য মানুষের বাড়িতে থাকি আমরা মায়া করে। এখন ওই অবস্থা সে দিনমজুর ছিল, একবারে গরিব মানুষ, সহায় মানুষ। দিন মজুর ছিল। জি। তো আপনারা খবর কখন পেয়েছেন? খবরটি আমরা মনে হয় 2 ঘন্টা, মানে অ্যাক্সিডেন্ট কিছুক্ষণ পরে আমরা খবর হয়ে গেছি। ওই ফোনটা এখনো পাই নাই, টাকাগুলো পাই নাই। প্রায় 70,000 টাকা ছিল লোকে। কত হাজার টাকা? 70,000 টাকা। 70,000 টাকা ছিল, মানে তারা বাড়িতে যাবার পথে ছিল। জি জি জি। এই যে টাকা এবং মোবাইল বলছেন পাচ্ছেন না, পাইছি 1640 টাকা পাইছি তার পকেটে। আর ব্যাগে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো আর পাইনি। ওদিকে টাকা, ওই টাকাগুলো আর পাইনি। ওই টাকা পান নাই? জি না। আচ্ছা, এখনো কিন্তু 3 সপ্তাহ হয়নি ঢাকা উপজেলার কাশিকাপন এলাকায় যে দুটি যাত্রীবাহী বাস বেঙ্গল এবং ইউনিক পরিবহনের মধ্যে সংঘর্ষে 9 জন নিহত হয়েছিলেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই আবারও কিন্তু ওসমানীনগর উপজেলার এই যে ব্রাহ্মণগ্রাম নামক স্থানে গোয়ালাবাজারের যে দুর্ঘটনায় 4 জন নিহত হলেন, তার মধ্যে একজন সিএনজি চালক ছিলেন। সিএনজি চালককে কি আপনারা চেনেন? না। তাকে কোথা থেকে নিয়েছিলেন? এটা আমরা আসলে কিছু আমরা শুধু আমরা ডাইরেক্ট এখানে চলে এখানে আসেন, এখানে আসেন। কোথা আপনি এখানে থাকেন? এবারে শেয়ার করতে চাই। আচ্ছা, এই যে সিএনজি চালক, যাত্রীর বাবা এবং 2 মেয়ের পরিচয় পাওয়া যায়। যে সিএনজি চালক লালন মিয়া নিহত হয়েছেন, লালন মিয়ার বাড়ি কোথায়? তার বাড়ি শেরপুর। শেরপুর এলাকায়। যে তার বাড়ি এনে আছে তো। তার পরিবারের লোকজন কি খবর পেয়ে আসছে? এনে আসছে। আসছে এখানে? যে তেও মারা গেছে। ড্রাইভারও মারা গেছে। ড্রাইভারের মা আইছে, বাবা আইছে। ড্রাইভারের নাম তো হচ্ছে লালন মিয়া। যে আচ্ছা, এই যে দুর্ঘটনাটা আসলে কিভাবে দেখছেন চাচা? যে কদিন পর পর আসলে ঢাকা সিলেট মহাসড়ক ওসমানীনগর উপজেলায় তরতাজা প্রাণ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এটা তো আজকে যে না মারছে যে গাড়ি, এটা তো তার পরে ডাইরেক্ট আমার সিএনজি। সিএনজি তো তার সাইকেলে আইতাছে, আর পরে তেলের গাড়ি যেটা আর ডাইরেক্ট তুলে দিচ্ছে সিএনজি। মানে তেলবাহী যে ট্যাঙ্ক লরি যেটি পদ্মা অয়েলের, সেটি সিএনজি চালিত যে যাত্রী যারা নিয়ে আসছিল তাকে চাপা দিয়েছে কিনা? তারা চাপা দিয়েছে ডাইরেক্ট। আপনি কোথা থেকে আসছেন? আমি তো আসলাম চিরামিশি। মানে তাদের সাথে ছিলেন কিনা আপনি? জি না, আমার বাগনা যে মারা গেছে, আমি লগায়া সিএনজি চালক যিনি আপনার বাগনা কিনা? না। যারা মারা গেছে জি। সিএনজি চালক তো মারা গেছে ঘটনাস্থলে। যে আমি লগায়া কম্পিউটার বাজে জীবানি আরো জন আসেন, কম্পিউটার দেখা থাকে গলা বাজার তখন ও বাদে তারা তো আমার বড় বাগনা আর আমার বড় আপারা কোন খবর পাইছে না। বাদে আমি কম্পিউটারও দিকটা লগায় তারা আমি ফোন দিয়ে জানাইছি। ও বাদে টাকা জায়গা খবর পাইছে, তারা কইতে পারে না। বাদে গলা বাজারের লোকে আর যারা গাড়ি আটকাইছে তারা ডাইরেক্ট লাস্ট লাইন হচ্ছে। ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এখানে যে যারা নিহত হয়েছে তাদের আত্মীয়-স্বজনের সাথে। 1640 টাকা আমরা পাইনি। 70,000 টাকা ছিল তার ব্যাগে।
ব্যাগটাও পাই নাই। না, আর ওই ব্যাগটা কিছু জাস্ট মেস পাইছে 1640 টাকা পাইছি। এটা আমি একজন গার্জেনের কাছে দিয়ে দিচ্ছি। ঘটনাস্থলে কি আপনি আমরা ছিলাম না, কেউ ছিলাম না, আমরা যারা মেডিকেল এগুলা পাইছি, আর এর আগে আমরা ছিলাম না। আচ্ছা টাকার ব্যাগটা আপনারা কোথায় চেক করেছেন? ব্যাগটাকে আমি কিছু দেখি নাই, কিছু মিলছে না। কিছু মিলে নেই। ব্যাগ বলতেছে ওই আমাদের দেশে যারা আমার শ্বশুর তাদের শ্বশুর শাশুড়ি তারা বলছে যে তারা ব্যাগ ছিল লোকে, ব্যাগটার কথা আমরা দেখি নাই, আমরা কিচ্ছু দেখি নাই। আচ্ছা এই Just ঘটনাস্থল থেকে উসমানী মেডিকেল পর্যন্ত আপনাদেরকে কে নিয়ে ওনাদেরকে কে নিয়ে এটাও জানি না, আমরা শুধু মানুষগুলো পাইছি আর রাশ পাইছি, আর কিছু পাইনি। ঠিক কে আনছে এরকম মানুষ পাইনি। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কি খোঁজ নিয়েছেন? না, এখানে খোঁজ নেওয়ার সময় পাইনি। আমরা তো ওই যে তোমার সব ফোন দিছে, ফোন দিয়ে বলছে মোবাইলের মালিককে চিনো, আবার চিনি, ওই যে মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে আপনারা জলদি আসেন, জলদি আসেন কথা নিউজ করতে করতে আমরা এখানে দাঁড়াইছি না কোনোখানে গোলাবাজার, ওই আমরা সরাসরি মেডিকেল চলে আসি। এদিকে আমার ভাই, আমার ভাইয়ের বউ আর একটা বাতিজি মারা গেছে, আর একটা বাতিজির অবস্থা বেহাল অবস্থা। বাতিজার আশা করি বাঁচবে, আশা করতেছি। সিএনজিতে কয়জন ছিলেন? পাঁচজন পাঁচজন আমাদের লোক ছিল 5 জন শুনছি, আরেকজন আসকির ড্রাইভার ছিল, ড্রাইভারটা মারা গেছে। কোথা থেকে আসছিলেন আপনার ভাই? কোথায় যাচ্ছিলেন? আমরা ও যে আমাদের প্রায় সময় আমরা বেড়ানি যে আমরা দেশের বাড়িতে ওখানে গেছিল, আর কিছু টাকা তুলতে গেছিল। কোন জায়গায় আপনাদের বাড়ি? অষ্টগ্রাম থানা, ইসলামপুর গ্রাম, কিশোরগঞ্জ জেলা, বিভাগ, ঢাকা। আপনাদের মূল বাড়ি হচ্ছে অষ্টগ্রাম এলাকায়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায়। জি জি জি। আপনার কত বছর থেকে জগন্নাথপুর উপজেলা শিলামিশি এলাকায় বসবাস করছেন? 35 বছর। হ্যাঁ, 35 বছর। 35 বছর ধরে। 35 বছর থেকে আপনার ওই এলাকায় বসবাস করছেন। জি জি জি। আচ্ছা, এই যে দুর্ঘটনাগুলো প্রতিনিধি ঘটছে সিলেট, ঢাকা, সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায়, যত আসলে আমরা বলতে পারি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অর্থাৎ 2 মাস পার হওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিষয়টি কিভাবে দেখছেন? আসলে সত্যি কথা বলতে আমি একটু মিশুক চালাই, কিন্তু বড় গাড়ি ছোট গাড়ি কোনো এলাও করে না। দেখেন সিনজিটারে মিশন তেলের ড্রাইভারে বুঝছেন, ওই তেলের গাড়িটা একটু এলাও করে না, সিনজিটারে পালাইতেছে। ছোট গাড়িটা বড় গাড়ি কোনো এলাও করে না। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে আপনারা জানেন যে আজ 22 অক্টোবর বেলা 2 ঘটিকার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম নামক স্থানে যে তেলবাহী ট্যাঙ্ক লরি সেই সাথে যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই আপনারা জানেন যে 4 জন নিহত হয়েছেন। তার মধ্যে নিহতদের মধ্যে বাবা এবং 2 শিশু মেয়ে সহ একই পরিবারের 3 জন এবং সিএনজি চালক লালন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ নিয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে রয়েছেন। আনন্দ তো তার মধ্যে আমি প্রথমে বলি, ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। শনিবার বেলা 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন আরো 4 জন। ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন, তারা হলেন নিয়ামত আলী এবং তার স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি জগন্নাথপুরে শিরামিশি গ্রাম। এছাড়া সিএনজি অটোরিকশা চালক লালন মিয়া নিহত হয়েছেন। পুলিশ জানায় শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুছে যায় সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের সাথে অটোরিকশা চালক সহ 7 যাত্রীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন এবং বাকি 3 জনকে মুমূর্ষ অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা চলমান রয়েছে। উসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় 5-6 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 4 জন মারা গেছেন। তো যে 4 জন নিহত হয়েছেন তার মধ্যে 3 জনের গ্রামের বাড়ি। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আত্মীয়দের সাথে কথা বলে কিশোরগঞ্জের অশ্বগ্রাম এলাকায় তাদের বসত বাড়ি রয়েছে। তারা দীর্ঘ 35 বছর থেকে জগন্নাথপুর উপজেলা শিরামিশি গ্রামে একটি বাড়িতে তারা দীর্ঘদিন থেকে বসবাস করতেন। এই ছিল আসলে যে ঢাকা সিলেট মহাসড়কের আজকে 22 অক্টোবর শনিবার বেলা দুপুর 2টার দিকে যে তেলবাহী ট্যাঙ্ক লরি এবং যাত্রীবাহী সিএনজির মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষের বাস্তব তথ্যগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এর মধ্যে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ট্রাস্ট সিলেট লাইভে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং
আমরা এই মুহূর্তে আরো কিছু তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিহত যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন যারা আরো রয়েছেন তাদের সাথে কথা বলবো প্রিয় দর্শক। অর্থাৎ একটি মাস যাবার আগেই কিন্তু ভয়াবহ সংঘর্ষ, অর্থাৎ মৃত্যুর নগরীতে বা মৃত্যুর কারখানা যেন পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। অর্থাৎ প্রতিটি মুহূর্তে প্রতিনিয়তই কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটছে, আর এই দুর্ঘটনার ফাঁদে সাধারণ মানুষদের প্রাণহানি ঘটছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তরতাজা প্রাণগুলো আমাদের কাছে চলে যাচ্ছে, সেই সমস্ত প্রাণ আসলে আমরা ফিরে দেওয়ার কোনো সক্ষমতা নেই। তারপরও কিন্তু দর্শক আসলে এই মৃত্যুর শেষ কোথায়? আর একটি দুর্ঘটনা সারা জীবনে যে দুর্ঘটনা ঘটলো কিন্তু তার পূর্বে অর্থাৎ 3 সপ্তাহ বা 2 সপ্তাহ পূর্বে যে দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন যে বাউল শিল্পী পেহলি বৈরবী সহ কিন্তু 9 জন নিহত হয়েছিলেন বেঙ্গল পরিবহন এবং ইউনিট পরিবহনের মুখোমুখি সংঘর্ষ। অর্থাৎ সেই ঘটনায় উসমানীনগর উপজেলার ইউএনও তিনি কিন্তু নির্বাহী অফিসার তিনি জানিয়েছিলেন যে বেঙ্গল পরিবহনের যে কি পরিমাণ বেপরোয়া গতিতে চলাচল করছিল সেটা লোকমুখে জেনে তিনি এমনটাই তথ্য জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ঘটনায় যে পিবিআই পুলিশ ভেরিফিকেশন ইনভেস্টিগেশন যারা আসলে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন যারা তারাও কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে অবস্থান করছেন। হয়তো দেখা যাক এই ঘটনাকে কেন্দ্র করে তারা হয়তো নতুন কোনো তথ্য তারা কোনো পান কিনা আসলে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, এবং যেভাবে ঘটুক কিন্তু যারা কিন্তু নিহত হয়েছেন তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। অর্থাৎ এই ছিল যে দুর্ঘটনার চিত্র। আমরা বলছিলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার চলে যায় সেই বুঝে তার স্বজন হারানোর ব্যথা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখ থেকে যুক্ত ছিলাম, এবং এই জায়গা থেকে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখছেন আসলে যে নিহত সিএনজি চালক লালন মিয়া, তার গ্রামের বাড়ি শেরপুর এলাকা যেন জানতে পেরেছি, এবং তার আত্মীয় স্বজনরা ইতিমধ্যে খবর পেয়ে তারা সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে তারা অবস্থান করছেন, এবং নিহত যে একই পরিবারের বাবা এবং বউ মেয়ে সহ যে 3 জন নিহত হয়েছেন আরো তারাও কিন্তু তাদের আত্মীয় স্বজনরা কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে তাদের মর্গের সামনে তারা অবস্থান করছেন এবং তারা হাজারি করছেন, কান্নায় ভেঙে পড়ছেন। দেখছেন স্বজনদের কান্না এখন পর্যন্ত সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইতিমধ্যেই সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আসছেন, তথ্য সংগ্রহ করছেন। তবে বাস্তব চিত্র হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক হচ্ছে একটি মরণ ফাঁদ, যেখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, এবং তথ্যটা প্রাণগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে। দর্শক, গত 3 সপ্তাহ হয়নি এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার খাসিকাপন নামক স্থানে বেঙ্গল পরিবহন এবং ইউনিট পরিবহনের সেই মুখোমুখি সংঘর্ষে একেবারে সকালে যে 9 জন নিহত হয়েছিলেন, এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও কিন্তু সিলেটের উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যে আপনার বলছিলাম যে ব্রাহ্মণগ্রাম নামক স্থান, সেই জায়গায় আবারও দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনায় আজ দুপুর 2 ঘটিকার সময় একই পরিবারের বাবা মেয়ে 2 মেয়ে সহ 4 জন নিহত হয়েছেন। সেই ঘটনায় অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা, এবং সেখানে আকাশ বাতাস বাড়ি হচ্ছে, এবং আমরা অবস্থান করছিলাম ঢাকা সিলেট মহাসড়কের এমএজি উসমানী সেই ঘটনাস্থল থেকে এসে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।